আল্লাহর বন্ধু হিসাবে আল্লাহর কাছে যার নামটা সিরিয়ালটা পাস হয়ে যাবে, আল্লাহ তাদের জন্য বাজেট করে দেন জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে হেফাজত, এরপরে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। কুরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম এই কিতাবের পরিচয় দিচ্ছেন আল্লাহ। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বর্ণনা, আমার বিষয় আমি কুরআনুল কারীমের মধ্যে আমি দান করে দিলাম। আল্লাহর বিষয় কি করলেন? কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এরপরে বলছেন আমি আসমান জামিনের মধ্যে একজন শ্রেষ্ঠতম মানুষ পাঠালাম। তার চরিত্র কেমন হবে, সে মানুষটা কেমন হবে, তার চরিত্রের সার্টিফিকেট, তার আদর্শ, এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন আমাদের। এরপর আল্লাহ বলছেন আমি আল্লাহর বিষয়ে জানালাম, আমার নবীর বিষয়ে জানালাম। কারণ আমি আল্লাহর হুকুম মানবা, আমার নবীর আদর্শ গ্রহণ করবা। তাহলে যাকে মানবা, যার আদর্শ গ্রহণ করবা, অবশ্যই তাদের বিষয়ে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আমাদেরকে হুঁশিয়ার করলেন, আমাদেরকে ক্লিয়ার করে দিলেন। এরপরে বলছেন আমি আল্লাহর হুকুম মানবা, আমার নবীর আদর্শ মানবা, পাশাপাশি যেই কুরআনুল কারীম, যে কিতাবের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিয়েছি, সেই কিতাবটা কেমন, সেই কিতাবটা ভুল না নির্ভুল, এই কিতাবটা বরকতপূর্ণ, রহমতপূর্ণ না এমনি এমনি মিসাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব দিয়ে দিয়েছেন। এই বিষয়গুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি আমাদের জন্য নোটিশ জারি করলেন, সে বিষয়টা আমাদের জানা দরকার আছে না নাই? আছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যারা মুসলমান, যারা ইমানদার, আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা কেমনে ঈমান আনলাম, মুসলমান কেমনে আমরা দাবি করি? ও মুসলমানেরা, একটা সূত্র আমরা সকলে জানি। ঈমান আনার সর্বপ্রথম যে ধাপ, সেটার নাম হচ্ছে কালিমা। সেটার নাম কি? আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে ক্লিয়ার করে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা রে, ও আমার বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরিচয়টা তোমরা জেনে নাও। সর্বপ্রথম আমি আল্লাহর পরিচয় জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় জানায় দিলেন। যারা পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিলেন। আল্লাহ বলেন আমার পরিচয়টা জেনে নাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো শরীক নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সন্তান নাই, আমি আল্লাহ তাআলার কোনো ভাই নাই, আমি আল্লাহর কোনো বোন নাই, আমি আল্লাহ তাআলার কোনো আত্মীয় স্বজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে জানায় দিলেন। যারা পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد।
আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে দিলেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করে জানায় দিলেন। ও আল্লাহর বান্দা বান্দিরা ও বাংলাদেশের মুসলমানেরা, আর একটু ক্লিয়ার করে দেই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার স্ত্রী নাই, আমি কাউরের থেকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি হই নাই, জন্মগ্রহণ করি নাই, তবে আমি আল্লাহ তাআলার বন্ধু আছে। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। আল্লাহর কি আছে? জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু আছে। আমার বন্ধু হবে কারা? আমি আল্লাহর বন্ধু কারা হবে? আল্লাহর বন্ধুদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুদের পরিচয় দিলেন। আমি আল্লাহর উপর যারা ঈমান এনেছে, কার উপর? জোরে বলুন। তাফসির ইবনে কাসির, তাফসিরে কাবির, তাফসির কারক ব্যাখ্যা করে জানায় দিলেন, অর্থাৎ যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন লা ইলাহা। মা বোনেরা সকলে পড়ুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝালেন, আমি আল্লাহর উপর যারা ঈমান এনেছে এবং আমি নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বন্ধু হিসেবে, যারা অর্থাৎ আমার বন্ধুর উপর কে বিশ্বাস করেছে, আল্লাহর বান্দা হিসেবে গ্রহণ করেছে, তাদের ব্যাপারে আল্লাহ ক্লিয়ার করে জানায় দিলেন। অর্থাৎ ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আল্লাহর উপর ঈমান এনেছে। কার উপর? আল্লাহর উপর যারা ঈমান এনেছে। এবার প্রশ্ন হতে পারে, হুজুর আজ, কারণ প্রত্যেক জুমাই তো প্রত্যেক মুসলমান তো আসে না, আজকে ক্লিয়ার করে দেই ঈমান শব্দের অর্থ কি। ঈমান মানে বিশ্বাস করা, ঈমান মানে বিশ্বাস করা। এবার বলেন, কাকে বিশ্বাস করা? আরো জোরে। আল্লাহকে বিশ্বাস করা। শুধু কি মুখ দিয়ে বললাম আল্লাহ তোমাকে বিশ্বাস করি, আল্লাহ তোমাকে বিশ্বাস করি, নামাজে শুধু নামাজ আদায় করি, শুধু রোজা আদায় করি, হজ করা ফরজ হয়েছে হজ আদায় করি, আরও যে হুকুম আহকাম আছে, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, দুর্নীতি করা হারাম, অন্যের ক্ষতি করা হারাম, বান্দার হক নষ্ট করা হারাম, দুনিয়ার সমস্ত হারাম কাজ করলাম, শুধু নামাজ পড়লেই আল্লাহর বন্ধু হওয়া যাবে না, ঈমানদার হওয়া যাবে না। ও মুসলমানেরা, বুঝে থাকলে বলুন কথা ঠিক না ব্যাঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুদের পরিচয় দিলেন। নিশ্চয় যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ওয়ামিলুস সালিহাত, ঈমানের দাবিতে আমলে সলেহ করে, ভালো কাজ করে, অর্থাৎ কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই বন্ধু হিসেবে গ্রহণ করেছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর বন্ধু হব। এবার আল্লাহ বলছেন, আমার যারা বন্ধু। কার বন্ধু? আল্লাহর যারা বন্ধু, তারা আমি আল্লাহর বন্ধুদের সাথেই শুধু সম্পর্ক রাখবে। কার বন্ধু? আল্লাহর যারা বন্ধু, তারা কাদের সাথে সম্পর্ক রাখবে? বুঝে থাকলে আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কার সাথে? আল্লাহর বন্ধুদের সাথে সম্পর্ক রাখবে। আল্লাহর বন্ধু যারা, তারা আল্লাহর সাথে সম্পর্ক রাখবে, আল্লাহর বন্ধুদের সাথে সম্পর্ক রাখবে। এই ঘোষণা দিয়েছেন, তার নামটা কি? এবার আসেন,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরার নাম সূরা মুমতাহিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া আতুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা وقد كفروا بما جاءكم من الحق। জোরে বলুন, ঘোষণা দিলেন তার নামটা কি? দেখেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর যারা বন্ধু তাদের সাথে তোমরা সম্পর্ক করো, তাদেরকে তোমরা বন্ধু বানাও। আর আমি আল্লাহ যারা শত্রু তাদেরকে তোমরা বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করিও না। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ক্লিয়ার করে দিলেন, আমি আল্লাহর উপর যারা ঈমান এনেছে, আমি আল্লাহর যারা বন্ধু হবে, আল্লাহু যারা পড়ুন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ক্লিয়ার করে জানায়া দিলেন, আমি আল্লাহর যারা বন্ধু, আল্লাহর উপর যারা ঈমান এনেছে, আল্লাহর উপর যারা ঈমান এনেছে এবং কোরআন বিধান অর্থাৎ আল্লাহর হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অর্থাৎ আদর্শ যারা গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বন্ধু হিসেবে কবুল করে তাদের জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাই তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া। এই জায়গাতে আল্লাহ বললেন, ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে যাওয়া। কোথা থেকে? আরে ভাই আস্তে কোন কেন? জাহান্নাম থেকে মুক্তি করে কোথায় নিয়ে যাওয়া? সেই জান্নাতের কথা শুনলে অন্তরটা আরাম হয় কি হয় না? কারা সেই জান্নাতে যেতে চান? আল্লাহকে ডাক দিয়া বলুন তো, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনার বন্ধু হিসেবে আমাদেরকে কবুল করে নেন। আল্লাহর বন্ধু হিসেবে আল্লাহর কাছে যার নামটা সিরিয়ালটা পাস হয়ে যাবে, আল্লাহ তাদের জন্য বাজেট করে দেন জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে হেফাজত। এরপরে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। তার জন্য কি? আল্লাহর জান্নাত ওয়াজিব।